আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত। সাহাবীরা নামাজ ছেড়ে দিও না। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, এই সালাতের কথা নবী কয়েকবার রিপিট করে বলেছেন। আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ যারা কর্মচারীরা আছে তাদের প্রতি ইনসাফ করো, তাদের প্রতি হক বিচার করো, তাদেরকে দেখভালে রাখো, তাদের উপর অত্যাচার অন্যায় করিও না। রসুলের এটা শেষ বাণী ছিল। বিদায় হজের ভাষণেও রসুল এই কথা বলেছেন। ও আমার সাহাবীরা, হয়তো এইটাই আমার শেষ ভাষণ, আর হয়তো আরাফার ময়দানে আর কোনোদিন তোমাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ আমার থাকবে না। প্রায় 1,08,000-এর মতো সাহাবী ওইখানে ছিলেন, মানুষ জমায়েত ছিলেন। রসুল, এটাকে বলা হয় বিদায় হজের ভাষণ। নাম শুনেছেন আপনারা? বিদায় হজের ভাষণ। বিদায় হজ মানে কি? রসুলের জীবনের শেষ হজ এবং শেষ ভাষণটা তিনি আরাফার ময়দানে দিয়েছিলেন। সেখানে লক্ষাধিক মানুষ সেখানে রসুলের ভাষণ শুনেছিলেন। রসুল এইখানেও বলেছিলেন, ফিকুম তারাক্তু আমরাইন, ও আমার সাহাবীরা, আর হয়তো তোমাদের সঙ্গে এইভাবে দেখা হবে না। দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, 1 নম্বরে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? কুরআন। ওয়া সুন্নাতে রাসূল, আর আমার রাসূলের সুন্নাত তোমরা আঁকড়িয়ে ধরো। যাহারা এই সুন্নত, রসুলের সুন্নত এবং কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারবে, তারা কোনোদিন আর পথভ্রষ্ট হবে না। ইসলাম বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, রসুল কি করেছেন, তার সাহাবা একরামরা কি করেছেন। আমরা কোরআন মনে করি হুজুরদের দেখে। হুজুর দেখে কখনো ইসলাম বোঝা যাবে? আমাকে দেখে আপনারা ইসলাম বুঝবেন? বলেন। আমি দোষ করলে ইসলামের দোষ না, এটা ভুল ধারণা। ইসলাম মানতে গেলে, বুঝতে গেলে আপনাকে দেখতে হবে কোরআন কি বলেছে, রসুল কি করেছে, তার সাহাবা ইকরামরা কি আমল করেছে। কোনো হুজুরকে দেখে ইসলাম মনে করিয়েন না, কারণ কোন হুজুরের ভেতরেও 100% কোরআনের আমল নাও থাকতে পারে, ঠিক কি না?